মধ্যপ্রাচ্যে যখন যুদ্ধের দামামা বাজছে, ঠিক তখনই দক্ষিণ এশিয়ার রাজনীতিতে শুরু হয়েছে এক রহস্যময় তৎপরতা। আজ শুক্রবার রাতে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পা রাখছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগাচি। শুধু পাকিস্তান নয়, তার এই সফরের তালিকায় রয়েছে ওমান ও রাশিয়া। প্রশ্ন উঠছে, ইসরায়েলের অব্যাহত উস্কানি আর ওয়াশিংটনের একের পর এক নিষেধাজ্ঞার মাঝে এই সফরের উদ্দেশ্য কী? তবে কি ইসলামাবাদে আবারও মুখোমুখি বসতে যাচ্ছে ইরান ও যুক্তরাষ্ট্র, নাকি এটি শুধুই ডোনাল্ড ট্রাম্পের সম্ভাব্য আগ্রাসন রুখতে তেহরানের নতুন কোনো কূটনৈতিক চাল? আল জাজিরার তথ্যমতে পাকিস্তানের পক্ষ থেকে এই আলোচনাকে বড় অগ্রগতির প্রবল সম্ভাবনা হিসেবে দেখা হচ্ছে। এর আগে গত ফেব্রুয়ারি মাসেও ইসলামাবাদে ২১ ঘণ্টার ম্যারাথন বৈঠক হয়েছিল দুই দেশের মধ্যে, কিন্তু কোনো সমঝোতা ছাড়াই তা শেষ হয়। এবার দ্বিতীয় দফার বৈঠকের জন্য কোমর বেঁধে নেমেছে পাকিস্তান। ইতিমধ্যে ইসলামাবাদে পৌঁছেছে ৯টি মার্কিন বিমান, যা নিয়ে এসেছে বিশেষ যোগাযোগ সরঞ্জাম ও নিরাপত্তা কর্মী। কিন্তু সমস্যা একটাই, ইরান এখনও আলোচনার টেবিলে বসতে পুরোপুরি রাজি হয়নি। তেহরানের সাফ কথা, যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে এবং তাদের দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করেনি। এবারের আলোচনার মূল অ্যাঙ্গেল হল অবিশ্বাস। একদিকে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন যখন ইরানের ওপর সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতিতে অটল, অন্যদিকে ইসরায়েল যখন মধ্যপ্রাচ্যে আগুন জ্বালিয়ে রেখেছে, তখন তেহরান কার উপর ভরসা করবে? ইরানের গণমাধ্যম মেহর নিউজ স্পষ্ট জানিয়েছে, পররাষ্ট্রমন্ত্রী আরাগাচির এই সফরের মূল লক্ষ্য হল যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চাপিয়ে দেওয়া যুদ্ধের প্রেক্ষাপটে আঞ্চলিক পরিস্থিতি পর্যালোচনা করা। বিশেষ করে ওমান ও রাশিয়ার সাথে আলোচনা করার অর্থ হল ইরান শুধুমাত্র পশ্চিমা শক্তির ওপর নির্ভর করছে না, তারা নিজেদের একটি শক্তিশালী ব্লক তৈরির চেষ্টা করছে। বিশ্লেষকদের মতে, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যে গভীর অবিশ্বাসের দেয়াল তৈরি হয়েছে, তাতে এই আলোচনায় বড় কোনো ফল আসার সম্ভাবনা ক্ষীণ। ট্রাম্প প্রশাসন যেখানে ইরানকে অর্থনৈতিকভাবে পঙ্গু করতে চায়, সেখানে তেহরান কখনো মাথা নত করে কোনো অসম চুক্তিতে সই করবে না। তাছাড়া ইসরায়েলি গোয়েন্দা সংস্থাগুলোর তৎপরতা এবং ফিলিস্তিন ইস্যুতে যুক্তরাষ্ট্রের দ্বিমুখী নীতি ইরানকে আরও কঠোর হতে বাধ্য করছে। পাকিস্তান হয়তো মধ্যস্থতাকারী হিসেবে নিজের গুরুত্ব বাড়াতে চাইছে, কিন্তু তেহরান জানে, এক হাতে শান্তি আলোচনা আর অন্য হাতে নিষেধাজ্ঞার অস্ত্র নিয়ে চলা ওয়াশিংটনকে বিশ্বাস করা মানেই হল নিজের বিপদ ডেকে আনা। শেষ পর্যন্ত ইসলামাবাদের এই হাই ভোল্টেজ ড্রামা কোন দিকে মোড় নেয়, তার উপর নির্ভর করছে মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ। তেহরান কি পারবে ট্রাম্পের আগ্রাসী পরিকল্পনা নস্যাৎ করতে, নাকি আলোচনার মোড়কে কোনো নতুন ফাঁদ পাতা হচ্ছে? ইরান তার সার্বভৌমত্ব রক্ষায় আপোষহীন, আর সেটাই এখন পশ্চিমা বিশ্বের সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ। ইসলামাবাদের এই মিশন সফল হবে কিনা তা সময়ই বলে দেবে।